পৃথিবীর বুকে থাকা বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম এই মায়া সভ্যতা। যুগের পর যুগ ধরে এই মায়া সভ্যতার রহস্য উন্মোচনে ব্যস্ত বিজ্ঞানীরা। আজ আমরা সেই মায়া সভ্যতার সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জানব। তো সুস্বাগতম বন্ধুরা, চ্যানেল জানতে ইচ্ছে করেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করার জন্য। আমাজনের বিশাল জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এই অতি রহস্যময় সভ্যতা। হাজার হাজার বছর পুরানো এই সভ্যতা আমেরিকাতে স্প্যানিশদের আসার পূর্বে এক আধুনিক সভ্যতা হিসেবে ধরা হয়। 2012 সালে একটি ভবিষ্যৎবাণী সম্পর্কে হইচই পড়ে যায়, যেখানে বলা হয়েছিল 2012 সালে 31শে ডিসেম্বরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন সংবাদ সংস্থায় সেটি জোর কদমে প্রচারও করা হয়। আজ থেকে প্রায় 4000 বছর আগে এক অতি প্রাচীন সভ্যতা এই ভবিষ্যৎবাণী করেছিল। এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল মায়া ক্যালেন্ডারের মাধ্যমে। তখনকার সময়ে এই মায়া সভ্যতা তাদের সময়কালের তুলনায় অনেক বেশি আধুনিক ও উন্নত ছিল। তারা পৃথিবীর প্রাচীন বুদ্ধিমান মানব সভ্যতাগুলির মধ্যে অন্যতম। সাধারণত তারা জঙ্গলে বসবাস করত। জঙ্গলে থাকলেও তারা সেখানে এমন বসতি স্থাপন করে যা বর্তমান পৃথিবীর অনেক আধুনিকতার সাথে তুলনাযোগ্য। তাদের তৈরি করা নগরী এতটাই বড় যে একসঙ্গে লক্ষাধিক মানুষ সেখানে বসবাস করতে পারত। এই মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ান বলা হতো। 2600 খ্রিস্টপূর্বাব্দে মধ্য আমেরিকার বর্তমান ভিলেজে মায়া সভ্যতার সবচাইতে প্রাচীন নিদর্শন পাওয়া যায়। বর্তমানে মধ্য আমেরিকা ও মেক্সিকোতে গুয়েতেমালা, হন্ডুরাস, এল সালভাডোরের 1000 কিলোমিটার জুড়ে এই সভ্যতা। এর আগে 1800 খ্রিস্টপূর্বাব্দ প্রশান্ত মহাসাগরের উপকূলে চেকনেস্কো অঞ্চলে তারা বসতি স্থাপন করে। এরপর তারা ধীরে ধীরে পুরো মেসো আমেরিকায় ছড়িয়ে পড়ে ও বিশাল সব স্থাপনা শুরু করে। এই সব জায়গায় তাদের বিভিন্ন শিলালিপি, মৃৎশিল্পী ও বিভিন্ন স্থাপত্য পাওয়া যায়। 250 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, যা ক্লাসিক্যাল পিরিয়ড নামে পরিচিত ছিল, তা ছিল মায়া সভ্যতার স্বর্ণযুগ। এই সময়ে প্রায় 40টিরও বেশি নগর প্রতিষ্ঠিত হয়। তারা বিভিন্ন আচার আচরণ, আয়তন বিশিষ্ট পাথরের খণ্ড দিয়ে এই নগর প্রতিষ্ঠিত করেছিল। অনেক বিজ্ঞানীদের মতে কলম্বিয়ান মিশো আমেরিকানদেরও পূর্বে। আসল মায়া সভ্যতার সৃষ্টি সম্পর্কে বিভিন্ন বিশ্লেষকদের বিভিন্ন মতবাদ পাওয়া যায়। মায়া সভ্যতার মানুষেরা আর্ট, আর্কিটেকচার, ম্যাথমেটিক্স, ক্যালেন্ডার, মহাকাশ সম্বন্ধীয় ব্যাপারে ছিল যথেষ্ট পারদর্শী। এই সভ্যতার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির মধ্যে পিরামিড আকৃতিও ছিল, যেটি তারা ধর্মীয় কেন্দ্ররূপে গড়ে তুলেছিল। সবথেকে তাদের যে গুণ ছিল সেটি হলো নক্ষত্র বিজ্ঞান কেন্দ্রিক। প্রত্যেকটি নগরে একজন করে স্থানীয় রাজা থাকতেন। তিনি বাস করতেন রাজপ্রাসাদে। তার সাথে তার পরিবারও একসঙ্গে বসবাস করত। প্রত্যেক রাজপ্রাসাদের উত্তর দিকে থাকত একটি বাণিজ্য কুঠি ও বড় রাস্তা, এবং দক্ষিণ প্রান্তে থাকত পিরামিড ও কৃষিজমি। এই সভ্যতায় বিভিন্ন রাজ্যের মধ্যে সংঘাতের খবরও পাওয়া যায়। আর এটি জানা যায় হলমলের ক্ষেত্রে। হলমল শহরটি তেমন বড় কিংবা বিখ্যাত নয়। এখনও মায়া সভ্যতার বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে ছড়িয়ে আছে তাদের তৈরি বিভিন্ন মূর্তি, ঘরবাড়ি ও পিরামিডগুলি। তারা এইগুলি বানাতো লাইমস্টোন নামক পাথর দিয়ে। বাংলায় এই পাথরগুলি চুনাপাথর নামে পরিচিত। পাথরগুলি মসৃণ করতে ব্যবহার করা হতো সিমেন্টের মতো এক ধরনের পদার্থ। এদের ভাষা ও স্থাপনাগুলিও ছিল বড় অদ্ভুত। এরা লেখার জন্য কোনো বর্ণ ব্যবহার করতো না। এরা লেখার মধ্যে বিভিন্ন ছবি বা লোগো দিয়ে তথ্য বিনিময় করত। খালি চোখে বিভিন্ন নক্ষত্র পর্যবেক্ষণ করে তাদের গতিপ্রকৃতি তারাই সাধারণত প্রথম আবিষ্কার করেছিল। তারা সূর্য ও আকাশের পর্যবেক্ষণ করে একটি নির্ভুল বর্ষপঞ্জিকা তৈরি করেছিল, যা তাদের কৃষিকাজ করতে সহায়তা করেছিল। বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা তাদের আরাধ্যারূপে পূজা করত। তারা তাদের এই আরাধ্য দেবতাকে তুষ্ট করার জন্য নরবলি অবধি দিত। নরবলি তারা তাদের গোষ্ঠীর মধ্যে কাউকে দিত না। অন্য গোষ্ঠীর মানুষকে বন্দি করে আনা হতো এই অনুষ্ঠানটির জন্য। অন্যতম গুরুত্বপূর্ণ শহর চিচেন ইৎজে ছিল নরবলির অন্যতম ক্ষেত্র। দুটি প্রধান প্রাকৃতিক জলাধার ছিল এখানে, যা গোটা নগরীটিতে সরবরাহ করা হতো। এর মধ্যে সবথেকে বড় যেটি, সেটিতে বৃষ্টি দেবতার উদ্দেশ্যে নরবলি করা হতো। এই জন্য এই জলাধারটি অপর নাম উৎসর্গের জলাধার। বিনিময় প্রথার মাধ্যমে এরা বাণিজ্য করত। আজ এই আধুনিক ও প্রাচীন সভ্যতা, যা পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে গেছে, ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 900 শতক থেকে এদের বিলুপ্ত হওয়া শুরু হয়। ঠিক কী কারণে এই সভ্যতা ধ্বংস হয় তা আজও এক রহস্য হয়ে থেকে যায়। তবে বিভিন্ন বিশ্লেষকদের মধ্যে নিজেদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধ, বিভিন্ন ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ, এইসব কারণে এই সভ্যতা ধ্বংস হয়। অনেকে মনে করে থাকেন এই সভ্যতা বিলীন হয়ে গেছে, তবে তা সঠিক নয়। এখনও এদের অস্তিত্ব রয়েছে। মিশো আমেরিকায় প্রায় 70% মানুষ মায়া ভাষা ব্যবহার করে।
এবং এদের সংস্কৃতি অনুসরণ করে। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।